তোরা দৌড়বি না, দাঁড়া দাঁড়া, এক পাও দৌড়বি না, নইলে বাংলাদেশ পালিয়ে যা। তোরা দাঁড়া দাঁড়া, ওখানে দাঁড়া, এনআরসির কাগজ দেখা, এক পাও নড়বি না, নইলে বাংলাদেশ পালিয়ে যা। আবার ছুটে যাচ্ছি কোথায়, দাঁড়িয়ে যা, এনআরসির কাগজ দেখা। এই ঢাপারা দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, এনআরসির কাগজ দেখা, নইলে উপার হয়ে বাংলাদেশ চলে যা। এই তোরা এক পাও পালাবি না, কাগজটা দেখা আগে। ডকুমেন্টস না মিললেই বুঝে নাও বিদেশি, হয় রোহিঙ্গা নইলে বাংলাদেশি। তোদের দেব বিদায় খুব তাড়াতাড়ি, টাটা বাই বাই। আরে বাবু মশাই, কাগজ তো দেবো ঠিকই, কিন্তু গলার আওয়াজটা নামাও আগে, কেননা দেশ চিৎকারে চলে না, দেশটা চালায় আমাদের মতো জনগণে। আমরাও তো বিদেশি চাই না রে ভাই, কাগজ লাগবে এটা একটা ভালো দিক, কিন্তু আমি তো জন্মসূত্রেই এই দেশেরই নাগরিক। বান বন্যায় কাগজ গিলে ফেলেছে, এটা তো ছিল দুর্যোগ প্রাকৃতিক, তাই বলে কি ব্যক্তি পরিচয়েও আপনাদের কাছে পাবো না কাগজের ভিক? ও ঢাপা, দেশটা আগে না ব্যক্তি আগে? কঠোর না হলে দেশের মানুষ তোদের জ্বালায় সব না খেয়ে মারা যাবে। দেখছিস না লাখো লাখো বাদ যাবে বলে মিডিয়া বলছে পুরো দমে, তাই তো হাত শক্ত করেছি। আর কাগজের ভিক্ষা, নাগরিকত্ব, হ্যাঁ দিতে হলে দেব, কিন্তু এ জন্মে নয়, পরে জন্মে। মিডিয়ায় বললেই কি সব সত্য হয়ে যায় বাবু? ওরা তো টিআরপির বাঁধা মুনিশ, ওরা সত্য বলতেই নিজেরাই কাবু। দেশ আগে বলছেন, এটা তো খুব ভালো কথা বাবু ভাই, কিন্তু আমাদের কাগজটাই তো নাই, তাহলে কি বিদেশে দেবে কেউ ঠাঁই? টিভিতে কালকে বলছিল মশারা নাকি বিদেশের এজেন্ট, তাহলে মশাদেরও কাগজ লাগবে নাকি স্যার? আর যাদের কাগজ আছে তাদেরকে কি দেবেন স্যার? এই ঢাপা, দেখছিস না আমরা করেছি দেশের উন্নতি, আমরা তাই গর্বিত ভারতবাসী, বিশ্বের সেরা উন্নত জাতি। আমরা মাথা নত করি না, উন্নতশীল। যাদের কাগজ আছে তাদের প্রত্যেক পরিবারকে দেব একটা করে মসজিদ আর একটা করে মন্দির, থাকবে না কোনো অভাব, থাকবে না কোনো নীড়। বাহ বাহ বাবু ভাই, এটা তো আপনাদের দারুণ উন্নতির প্ল্যান হবে। কাগজ থাকলে প্রত্যেক পরিবার মসজিদ মন্দির ফ্রিতেই মিলে যাবে, আর কাগজ না থাকলে মানুষ সরাসরি দেশ থেকে ডিলেট হয়ে যাবে। আচ্ছা বাবু বলুন তো, মায়ের পেটে যখন ছিলাম তখন কি আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, নাকি জন্ম সার্টিফিকেট হাতে নিয়েই আমরা জন্মেছিলাম? ও সব দয়ামায়া আবেগের কথা, আমাদের দেশে কি করে চলবে? দেশ চালাতে গেলে কঠোর হতে হবে, নিয়ম না মানলে দেশটা তো একটি হোটেলে পরিণত হয়ে যাবে। তাহলে ওটাই তো ঠিক হবে বাবু, দেশটা মন্দির মসজিদে না পরিণত হয়ে যদি দেশটা একটি হোটেলে পরিণত হয়, তাহলে তো দুমুঠ ভাত খেতে পাওয়া যাবে। আর পেটে না খেয়ে তো মন্দির মসজিদে পুজো দেওয়া হয় না বাবু। আর দেশটা যদি একটি হোটেল বনে যায়, তাহলে দেশের মানুষ দুমুঠো খেতে পাবে। তাহলে হোটেল বনে যাওয়াটাই সব থেকে ঠিক হবে না বাবু? আর দেশের নিয়ম যদি মানুষের চাইতে আগে বড় হয়, তাহলে দেশের ভালো মানুষগুলা কেন জেলখানায় ঠাঁই পায়, আর দোষীরা জেল থাকা বেরিয়ে এসে আবার দেশের হাওয়া খায় না বাবু? আজ আমার কাছে কাগজ নাই বলে আমি সন্দেহভাজন, কিন্তু কাল আপনার কাগজেই এক লাইন ভুল থাকলে আপনিও হয়ে যাবেন কাবু। একবার চিন্তা করেছেন কি বাবু? আরে ঢাপা, তুই কি বলতে চাইছিস তা ভালো করে বল দেখিনি। আমি বলতে চাইছি বাবু, দেশটা কি কাগজে চলে? দেশ চলে আমাদের মতো মানুষের ঘামে, রক্তে আর বিশ্বাসে, আমাদের মতো জনগণের পরিশ্রমে। আমাদের কাছ থেকে কাগজ হারিয়ে যায় দেশের বিভিন্ন বানবন্যায়, আগুনে, আর সব থেকে হারিয়ে যায় ভোটের সময় মারামারির দাঙ্গায়। আর আমাদের ভোটেই আপনারা থাকবেন ক্ষমতার চেয়ারে, আর আমরা সারা জীবন খালি কাগজের পিছনেই ছুটবো বারে বারে। আমাদের জীবনে এত কাগজের যোগান দিতে গিয়ে আমাদের জীবন থেকে কাগজের ফাইলই ভারী হয়ে যাবে বাবু, আর দেশের মানুষ ফাইল থেকে হালকা হয়ে যাবে। তাহলে দেশটা কি শেষে কাগজের ফাইলে চালাবে, নাকি মানুষের পরিশ্রম লাগবে ভেবে দেখুন তো বাবু। ওহো ঢাপারে,
আজ আমি তোর কাছে এই শিক্ষা পেলাম, দেশ বাঁচাতে গেলে শুধু কাগজে নয়, মানুষের বিবেকও লাগে। সত্যি সত্যি মানুষের বিবেক না থাকলে কখনোই দেশ আমাদের উন্নত হবে না। এই কথাটা যদি আগে বলতেন বাবু, তাহলে কি টিআরপির মিডিয়ারা কি এত বেড়ে যেত? দেশটাও আমাদের আরেকটুকু উন্নত হতো। আর আমাদের দেশটাকে তো আগে বাঁচাতে হবে, এটা ঠিক, কিন্তু কখনোই মানুষকে বাদ দিয়ে দেশ বাঁচানো যায় না। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা দেশের সমস্ত জাতি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাই, আমরা দেশকে একসাথে লড়ে বাঁচাতে চাই। দেশের মানুষ আমরা কেউ কারো শত্রু নয়, একসাথে বাঁচতে চাই। এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।